রুম ম্যানেজমেন্ট, ড্রাইভার্স প্রবলেম, ডিভাইস লিস্টেড প্রবলেম বা এন্টারিং থার্ড পার্টি প্রবলেম, এরকম ধরনের প্রবলেমের শেষ নেই আমাদের ল্যাপটপে। বাট সব যে কয়টা নাম বললাম সব নামেরই একটাই প্রবলেম, মানে একটাই এসে দাঁড়ায়। স্পেশালি এটা এইচপি ল্যাপটপ বা যে ল্যাপটপে হোক না কেন, ল্যাপটপই হয়ে থাকে। সো এই প্রবলেমটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও মেক করছি, যেখানে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আপনার এরকম প্রবলেমগুলো থাকা সত্ত্বেও আপনাদের ল্যাপটপ রান করতে পারবেন, মানে ওপেন করতে পারবেন। সো আজকে আপনাদেরকে দেখাবো এটা কীভাবে পার্মানেন্টলি সলিউশন আপনারা পাবেন। সো এটা কীভাবে আপনারা পার্মানেন্টলি ঠিক করতে পারবেন, তার জন্য আপনাদের যখন এরকম অপশন আসবে বা যখন আপনারা আপনাদের ল্যাপটপটা রান করতে চাইবেন, যদি এরকম আসে, সো আপনি এখানে এক্সিট লেখা অপশন দেখতে পারতেছেন, এক্সিট চলে যাবেন ইন্টার চেপে, অথবা এখানে স্ক্যাপ অপশন আছে, এই যে এখানে স্ক্যাপ অপশন আছে, আই থিঙ্ক দেখা যাচ্ছে না। সো তারপরেও আপনার স্ক্যাপ অপশন পাবেন এখানে। সো স্ক্যাপে ক্লিক করার পরে আপনারা স্ক্যাপের উপর ক্লিক করতেই থাকবেন বারবার। আমি আপনাদের সামনে স্ক্যাপ অপশনটা শো করাবো, আপনি যখন এডিট করব তখন আপনাদের সামনে স্ক্যাপ অপশনটা শো হবে। সো স্ক্যাপ অপশনে ক্লিক করবে, এখানে লেখা আছে এন্টারিং স্টার্টআপ মেনু, দ্যাট মিনস এই অপশনটা আসবে। সো এই অপশনটা আসার পরে আপনারা যে কাজটি করবেন, আপনারা অ্যারো বাটনে প্রেস করবেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন আছে। সো এই যে অ্যারো বাটনে প্রেস করে নিচে আসবেন। ফার্স্ট আপনাদেরকে আমি বলবো, আপনার এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাদেরকে কিছু টিপস দেই। ওকে, ফার্স্ট আপনারা যে কাজটি করতে পারেন, একেবারে সহজ যে ব্যাপারটা, আপনারা আপনাদের ল্যাপটপটাকে উইন্ডোজ দিতে পারেন, যেহেতু এটা উইন্ডোজ 10 প্রবলেম থাকবে অনেকগুলো অলরেডি, যেহেতু উইন্ডোজ 10 যে ব্যাপারটা রয়েছে, উইন্ডোজ 10 অলরেডি বিলুপ্তই বলতে পারেন, কজ এটা এখন অফিসিয়ালি অ্যাভেলেবেল নাই। সো আপনার উইন্ডোজটাকে 10কে উইন্ডোজ দিয়ে 11 করতে পারেন। যদি উইন্ডোজ 11 দেন তাহলে প্রবলেমটা 100% সলভ হয়ে যাবে। এরপরে যদি আপনি উইন্ডোজ 10 রাখতে চান, তো সেক্ষেত্রে ফার্স্ট আপনার যে কাজটি করবেন, এখানে কন্টিনিউ যে বোর্ড আছে জাস্ট এইটা প্রেস করবেন। এইটা প্রেস করার পরে দেখবেন যে আপনাদের সব ঠিকঠাক হয় কি না। যদি ঠিকঠাক না হয় তাহলে দেখবেন যে এরকম অপশন আসবে। হ্যাঁ, এরকম অপশন আসার পরে আপনাদের এইটা প্রসেসিং নেবে ওপেন হওয়ার জন্য, জাস্ট ওয়েট। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, এবার মনে করেন যে আপনার এরকম বোর্ড অপশনে এরকম রান করার পরেও প্রবলেমটা সলভ হলো না, তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, আমি আবারও রিস্টার্ট দেই। রিস্টার্ট করার পরে আপনারা স্ক্যাপ ক্লিক করবেন। স্ক্যাপে ক্লিক করার পরে আপনার যদি আগের মতনই আসে, স্টার্টআপ মেনু থেকে মানে রুম ম্যানেজমেন্ট অপশনটা আসে, থার্ড পার্টি রুম ম্যানেজমেন্ট প্রবলেমটা। সো এরপর আপনারা আবার যেরকম দেখাই দিয়েছিলাম, এই যে স্ক্যাপ অপশনটা আছে, স্ক্যাপ অপশনে ক্লিক করবেন, পাওয়ার বাটনের নিচে যেটা থাকে। হ্যাঁ, স্ক্যাপ অপশনে বারবার প্রেস করতে থাকবেন, এতে করে আপনার বায়োস অপশনটা বা বোট মেনুটা ওপেন হবে, বায়োস মেনুটা ওপেন হবে এরকম। ওকে, আমি একটু ফোকাস করি একে। সি, সো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কিছু লেখা অপশন আছে। ফার্স্ট আমরা কন্টিনিউ বোর্ড দিলাম। ওকে, সো এইটা করার পর যদি দেখেন যে না হয় না, তাহলে আপনারা এখান থেকে যে কাজটি করবেন, অ্যারো টিপ দিয়ে নিচে আসবেন। নিচে আসার পরে থার্ড পার্টি অপশন রুম ম্যানেজমেন্ট, এইটা চলে যাবেন। এন্টার করলে আমাদের আগের জায়গায় নিয়ে আসবে। এখানে আসার পরে এখানে যেরকম স্ক্যাপ অপশন লেখা আছে দেখতেই পাচ্ছেন, স্ক্যাপ অপশন ক্লিক করে এক্সিট করতে পারবেন, অ্যান্ড ইন্টার ক্লিক করে এক্সিট করতে পারবেন। সো আমরা এখানে স্ক্যাপ অপশনে ক্লিক করে এক্সিট করলাম, অ্যান্ড আবার এটা আমরা প্রেস করতে থাকবো। আবার প্রেস করতে থাকলে বলে আমাদের আবারও বায়োস অপশনটা ওপেন হবে, উইন্ডোজ 10 বায়োস অপশনটা, এই যে এন্টারিং স্টার্টআপ মেনু। সো আমি যে অপশনগুলো দেখাই দিচ্ছি আপনাদের, আই থিঙ্ক আপনারা যদি এরকম ট্রাই করেন আপনাদের প্রবলেম সলভ হওয়ার পসিবিলিটি বেশি রয়েছে, কজ আমারটা এরকম প্রবলেম সলভ হয়েছে। সো এখানে বোর্ড মেনু আছে, আমরা বোর্ড মেনুতে না গিয়ে এই যে F10 ডিরেক্ট F10 প্রেস করে আমরা যেতে পারি বায়োস অপশনে, অ্যান্ড এরকম আসবে। আপনাদের অন্যরকম আসতে পারে, যেরকমই আসুক না কেন আপনারা এখান থেকে অ্যাডভান্স হোক বা যে কোনো একটা জায়গায় যাবেন, সবই অ্যারো প্রেস করে যাইতে পারবেন। যদি মাউস লাগানো যায় তাহলে তো এটা হইলই ব্যাপার। আচ্ছা, একেবারে শেষেই দেখতে পাচ্ছেন ইউইএফআই ড্রাইভার্স অপশন আছে, বা যেখানে হোক না কেন আপনি এরকম এখানে দেখবেন যে থার্ড পার্টির রুম ম্যানেজমেন্ট অংশটা পাবেন। সো এখানে আপনারা এন্টার করবেন বা এটা সিলেক্ট করবেন, দেন এখানে আপনারা ইয়েস প্রেস করবেন, ইয়েস। হ্যাঁ, ইয়েস দিবেন, সেভ অ্যান্ড এক্সিট। এই যে তিনটা অপশন দেখালাম, হ্যাঁ, তিনটা অপশন দেখানোর পরে যখন আপনি সেভ অ্যান্ড এক্সিট করবেন, আশা করি আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। বাট প্রথমে যেটা দেখালাম যে বোট মেনু যে অপশনটা থাকে, প্রথমে যেটা দেখাইছি, এই যে দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসছে। সো যে ব্যাপারটা দেখাইছিলাম আবারও দেখাই, স্ক্যাপে যাবেন। স্ক্যাপে ক্লিক করার পরে
বারবার যখন এসকেপ প্রেস করবেন আপনার বায়োসে নিয়ে যাবে। এখানে আসার পরে কন্টিনিউ বোট অপশনটা আছে, সো এই বোট অপশনটা আপনি কন্টিনিউ করলে আশা করি আপনার প্রবলেম সলভ হবে। জানি ভিডিওটা খুবই লং হয়ে যেতেছে, বাট আপনাদেরকে অনেকটা ইজিলিভাবে বোঝানোর জন্যই বলতে পারেন যে এরকম একটু লং করা লাগলো, দ্যাটস ইট। সো আমরা কন্টিনিউ বোট অপশন এইটা রান করলে আশা করি আপনাদের প্রবলেম থাকবে না। সো তারপরেও আপনাদেরকে দেখাই দিলাম। আশা করি আপনাদের প্রবলেম এরকম করে সলভ হইবে। আর সলভ হইলো কি না সেটাও আপনারা কাইন্ডলি কমেন্টসে লিখে জানিয়ে দিবেন। এতে করে যদি অন্য কেউ ভিডিওটা দেখতে আসে তারাও বুঝতে পারবে যে আসলে ভিডিওটা কতটা অ্যাথেন্টিক বা কোনো প্রবলেম আছে কিনা ভিডিওটার ভিতরে। সো আশা করি আপনাদের ভিডিওটা দেখে হেল্প হয়েছে। সি আমাদের কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে। সো আশা করি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাব। বাকিটা আপনার কমেন্টস লিখে জানিয়ে দেবেন। ধন্যবাদ।